বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল চলাচলের পথ হরমুজ প্রণালী বন্ধ রেখেই কি ইরান অপারেশন শেষ করতে যাচ্ছে আমেরিকা? ওয়াল স্ট্রিট জার্নালে এক বিস্ফোরক রিপোর্টে বলা হয়েছে, হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ উপদেষ্টারা ঠিক এমন একটি সিদ্ধান্তেই উপনীত হয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে চলা এই তীব্র সামরিক সংঘাত এক নতুন এবং অপ্রত্যাশিত মোড় নিতে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্বস্ত সূত্রগুলো জানাচ্ছে, হোয়াইট হাউস বুঝতে পেরেছে যে হরমুজ প্রণালীর অবরোধ ভাঙার চেষ্টা করলে এই সংঘাত একটি দীর্ঘমেয়াদী এবং অন্তহীন যুদ্ধে রূপ নেবে। তাই ওয়াশিংটন এখন তাদের সামরিক কৌশল পরিবর্তন করার কথা গভীরভাবে ভাবছে। পেন্টাগনের নতুন লক্ষ্য হল সম্পূর্ণ বিজয় বা প্রণালী উন্মুক্ত করার বদলে শুধুমাত্র ইরানের নৌবহর এবং মিসাইল রিজার্ভ বা মজুদকে দুর্বল করে দেয়া। সামরিকভাবে এই লক্ষ্য অর্জনের পরই তারা সরাসরি সামরিক অভিযান স্থগিত করে তেহরানের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের পথে হাঁটতে চায়। কিন্তু এর মানে কি? এর সোজা অর্থ হল আমেরিকা কার্যত স্বীকার করে নিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের তৈরি করা সামরিক প্রতিরোধ ভাঙা এই মুহূর্তে তাদের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল। যে আমেরিকা এতদিন মিত্রদের সমুদ্র পথের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল, তারা আজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে। কিন্তু প্রশ্ন হল যে ট্রাম্প প্রশাসন প্রথম দিন থেকেই হরমুজ প্রণালী খোলার জন্য কড়া হুঁশিয়ারি দিয়ে আসছিল, তারা হঠাৎ কেন এই অবরোধ মেনে নিয়েই সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে? এটি কি পেন্টাগনের কৌশলগত পিছু হটা, নাকি দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদ এড়ানোর এক বাস্তবসম্মত সিদ্ধান্ত? আমেরিকা যদি দাবি করে যে তাদের মূল লক্ষ্য শুধু ইরানের নৌবহর এবং মিসাইল রিজার্ভ দুর্বল করা, তবে ইরান কি সত্যি তাদের সক্ষমতা হারিয়েছে, নাকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে তেহরান প্রমাণ করে দিল যে তাদের সামরিক প্রতিরোধ ব্যবস্থা এখনও পুরোপুরি কার্যকর? হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তবে বিশ্ব অর্থনীতি এবং তেলের বাজারের কি হবে? ইউরোপ এবং এশিয়ার যে দেশগুলো এই রুটের উপর নির্ভরশীল, তারা কি আমেরিকার এই অসমাপ্ত যুদ্ধ নীতি মেনে নেবে? সামরিক অভিযানের পর ওয়াশিংটন যখন কূটনৈতিক চাপের কথা বলছে, তখন তেহরান কি সেই চাপে নতি স্বীকার করবে, নাকি প্রণালীর চাবিকাঠি নিজেদের হাতে রেখে আলোচনার টেবিলে ইরানি নিজেদের শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ পাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকা যখন মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সামরিক ফোকাস সরিয়ে নেওয়ার পথ খুঁজছে, তখন এই সুযোগে চীন এবং রাশিয়া কি বৈশ্বিক দাবার বোর্ডে নতুন কোনো চাল চালতে যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর এবং ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্টের পেছনের আসল ভূরাজনৈতিক ব্যবচ্ছেদ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যুদ্ধের ময়দানে কখন কোন কৌশল কাজে লাগাতে হয় তা পরাশক্তিগুলো খুব ভালো করেই জানে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এই প্রতিবেদনটি মূলত ওয়াশিংটনের ভেতরে চলা এক বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সূত্র জানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এবং তার সামরিক উপদেষ্টারা বুঝতে পেরেছেন যে হরমুজ প্রণালী গায়ের জোরে খুলতে গেলে আমেরিকার নৌবাহিনীকে বিশাল ক্ষতির মুখে পড়তে হবে। তাই তারা এখন একটি সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান খুঁজছেন। পেন্টাগনের বর্তমান দাবি হল তারা ইতিমধ্যেই ইরানের বেশ কিছু নৌঘাঁটি এবং মিসাইল মজুদের উপর অভিযান পরিচালনা করছে এবং তাদের সামরিক সক্ষমতা অনেকখানি দুর্বল করে দিয়েছে। কিন্তু এখানেই আসছে বক্তব্য বনাম পাল্টা বক্তব্যের বিষয়টি। আমেরিকা যদি সত্যি ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দিয়ে থাকে, তবে তারা হরমুজ প্রণালী খুলতে পারছে না কেন? এর উত্তর হল রণাঙ্গনের বাস্তবতা। ইরান হয়তো তাদের কিছু অবকাঠামো হারিয়েছে, কিন্তু তারা প্রণালী বন্ধ রাখার মূল চাবিকাঠি অর্থাৎ তাদের কোস্টাল ডিফেন্স বা উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এখনও সক্রিয় রেখেছে। ট্রাম্প প্রশাসন মূলত এই সত্যটি অনুধাবন করেই যুদ্ধ প্রলম্বিত না করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা জানে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ আমেরিকার আসন্ন নির্বাচন এবং অভ্যন্তরীণ অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এখন প্রশ্ন হল, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী থাকা সত্ত্বেও আমেরিকা কেন হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারছে না? এর উত্তর লুকিয়ে আছে হরমুজ প্রণালীর ভৌগোলিক গঠন এবং ইরানের অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধ কৌশলের মধ্যে। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশটি মাত্র 21 মাইল চওড়া, যার মধ্যে জাহাজ চলাচলের জন্য নিরাপদ রুট মাত্র কয়েক মাইলের। ইরান গত কয়েক দশক ধরে এ সরু পথটিকে একটি অভেদ্য দুর্গে পরিণত করেছে। তারা পাহাড়ের খাঁজে খাঁজে অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, সমুদ্রে স্মার্ট মাইন এবং শত শত দ্রুতগামী স্পিডবোটের একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করেছে। পেন্টাগনের জেনারেলরা খুব ভালো করে জানেন এ সরু জলপথে তাদের বিশাল ডেস্ট্রয়ার বা বিমানবাহী রণতরীগুলো প্রবেশ করানো মানে সেগুলোকে সরাসরি বিপদের মুখে ঠেলে দেওয়া। আমেরিকার দাবি অনুযায়ী তারা হয়তো আকাশ পথে অনেক টার্গেটে আঘাত করেছে, কিন্তু পাহাড়ের গভীরে থাকা মোবাইল লঞ্চারগুলো এখনও যে কোনো রণতরীর জন্য বিশাল হুমকি। অর্থাৎ সামরিক সক্ষমতার চেয়েও এখানে ভৌগোলিক সুবিধা বা অসম যুদ্ধ কৌশল বেশি কাজ করছে, যার কারণেই আমেরিকা প্রণালী খোলার ঝুঁকি নিতে চাইছে না।
আমেরিকা যদি সত্যিই হরমুজ প্রণালী বন্ধ রেখে যুদ্ধ থেকে সরে আসে, তবে এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে কে? নিঃসন্দেহে এর সবচেয়ে বড় শিকার হবে ইউরোপ, এশিয়া এবং আমেরিকার আরব মিত্ররা। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 21% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। আমেরিকা হয়তো নিজেদের তেলের চাহিদা অভ্যন্তরীণ উৎপাদন দিয়ে মেটাতে পারবে, কিন্তু জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের দেশগুলো এই তেলের উপর পুরোপুরি নির্ভরশীল। আমেরিকার এই অসমাপ্ত যুদ্ধ নীতি মিত্রদের কাছে একটি ভুল বার্তা দিতে পারে। আরব দেশগুলো হয়তো ভাবতে শুরু করবে যে চরম বিপদের মুহূর্তে আমেরিকা শেষ পর্যন্ত তাদের সমুদ্র পথের নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী নয়। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা শুরু হয়েছে। প্রণালী যদি মাসের পর মাস বন্ধ থাকে, তবে ব্রেন্ট ক্রুডের দাম এমন পর্যায়ে পৌঁছাতে পারে যা বিশ্বব্যাপী একটি গভীর অর্থনৈতিক মন্দা বা রিসেশন ডেকে আনবে। পেন্টাগন হয়তো তাদের নৌবাহিনীকে বাঁচিয়ে নিচ্ছে, কিন্তু বিশ্ব অর্থনীতিকে তারা এক বিশাল খাদের কিনারায় ফেলে রেখে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, সামরিক অভিযান স্থগিত করার পর আমেরিকা তেহরানের উপর ব্যাপক কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করবে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। যখন কোনো দেশের হাতে বিশ্ব অর্থনীতির শ্বাসরন্ধ্র বা চেক পয়েন্টের নিয়ন্ত্রণ থাকে, তখন তাদের উপর কূটনৈতিক চাপ খুব একটা কাজ করে না। বরং আলোচনার টেবিলে ইরানি এই প্রণালী খোলার বিনিময়ে আমেরিকার কাছে থেকে নিজেদের শর্ত আদায় করে নেওয়ার সুযোগ পাবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে এ জটিল সমীকরণ মেলাতে ব্যস্ত এবং যুদ্ধ গুটিয়ে নেওয়ার পথ খুঁজছে, তখন চীন এবং রাশিয়া এই সুযোগের সর্বোচ্চ সদ্য ব্যবহার করছে। বেইজিং এবং মস্কো নীরবে পর্যবেক্ষণ করছে কিভাবে আমেরিকার কৌশলগত ফোকাস বিভক্ত হয়ে যাচ্ছে। আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে পিছু হটে, তবে সে ভূরাজনৈতিক শূন্যতা পূরণে চীন এবং রাশিয়া আরও বেশি সক্রিয় হয়ে উঠবে। এটি শুধু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যই নয়, বরং তাইওয়ান এবং ইউক্রেন ফ্রন্টেও আমেরিকার জন্য নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে। ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্ট যদি সত্য হয়, তবে এটি স্পষ্ট যে এই যুদ্ধের কোনো একক বা চূড়ান্ত বিজয়ী নেই। আমেরিকা হয়তো আকাশপথে অভিযান চালিয়ে তাদের কিছু সামরিক লক্ষ্য অর্জন করেছে, কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেও ইরান প্রমাণ করেছে যে তাদের কৌশলগত প্রতিরোধ ব্যবস্থা এখনও কার্যকর। যুদ্ধ শুরু করা যতটা সহজ, একটি নির্দিষ্ট ফলাফল অর্জন করে যুদ্ধ থেকে বেরিয়ে আসা ঠিক ততটাই কঠিন। আমেরিকা আজ ঠিক সেই কঠিন বাস্তবতার মুখেই দাঁড়িয়ে আছে। প্রশ্ন হল, প্রণালী বন্ধ রেখে আমেরিকার এ সম্ভাব্য পিছু হটা কি দীর্ঘমেয়াদে তাদের বিশ্ব নেতৃত্বের উপর একটি বড় ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দেবে? আর ইরান কি এই অবরোধকে ব্যবহার করে আলোচনার টেবিলে তাদের চূড়ান্ত লক্ষ্য হাসিল করতে পারবে? আপনাদের যুক্তি নির্ভর এবং বিশ্লেষণমূলক মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভূরাজনীতির এমন ভারসাম্যপূর্ণ এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটির সাথেই থাকুন। ধন্যবাদ।